আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি জৈব যৌগের শেষ দুইটা ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করে দেখাবো অ্যালকাইন থেকে অ্যালকেন অ্যালকেন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকেন, দেন অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড জৈব অ্যাসিডের আরেক নাম কি? ফ্যাটি অ্যাসিড। তাহলে আসো আমরা প্রথমে অ্যালকাইন, তো আমরা দুই কার্বন যুক্ত একটা যৌগ নিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে কার্বন CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ইথাইন। ইথাইন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এখান থেকে যদি আমরা একটা বন্ড ভাঙি তাহলে দুইটা বন্ড আসবে, আর দুইটা বন্ড যখন আসবে তখন আমরা সেটাকে বলবো ইথিন। তাহলে এটাকে যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবি এবং এখানে একটা প্রভাবক ইউজ করি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া ঘটায়, তাহলে আমাদের এখানে দুইটা পরমাণু আছে, দুইটা পরমাণু এই একটা বন্ধনকে আঘাত করবে। আমি বলেছিলাম যে উপরের দুইটা বন্ধন পাই বন্ধন আর নিচেরটা সিগমা বন্ধন। পাই বন্ধন তুলনামূলকভাবে দুর্বল, যে কারণে পাই বন্ধনটা অনায়াসে ভেঙে যায়। পাই বন্ধন ভেঙে যেয়ে আমাদের কি উৎপন্ন হয়? শুধুমাত্র কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ ইথিন, CH2 ডাবল বন্ড CH2। কারণ দুইটা হাইড্রোজেন ভাগ হয়ে যায়, এই কার্বনের সাথে একটা, এই কার্বনের সাথে একটা, তাহলে একটা একটা করে আগে ছিল, এখন একটা একটা করে যোগ হওয়ার পরে CH2 ডাবল বন্ড CH2 একটা বন্ধন ভেঙে দ্বিবন্ধন হয়, তাহলে এটার নাম হয় ইথিন। ঠিক আছে, এখন আমরা ইথিন থেকে অর্থাৎ অ্যালকিন, ইথিন কিসের যৌগ? অ্যালকিনের যৌগ। ইথিন থেকে আমরা আমরা অ্যালকিন, অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করলাম, এখন অ্যালকিন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। তাহলে CH2 ডাবল বন্ড CH2, আবার বললাম এটা পাই বন্ধন, এটা সিগমা বন্ধন। আবার পুনরায় হাইড্রোজেনের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে দুইটা পরমাণু একটা বন্ধন ভাঙবে এবং দুইটা পরমাণু এই কার্বনের সাথে এবং পরের কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে আমরা এখানে একটা প্রভাবক ইউজ করব, যে প্রভাবক হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এখানেও সেম 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করবে। তাহলে আমরা যদি লিখি তাহলে কি হয়? CH3 বন্ড CH3, এটা কি হলো? ইথেন হলো, অর্থাৎ অ্যালকেনের যৌগ। যেটা কিসের যৌগ? অ্যালকেনের যৌগ। আমরা অ্যালকেন, অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেনের গ্রুপ, অ্যালকেন গ্রুপ যুক্ত যৌগের সাথে আমরা হ্যালোজেন যুক্ত গ্রুপের মৌল যদি যুক্ত করি তাহলে সেটাকে বলবো অ্যালকাইল হ্যালাইড। যেমন CH3 বন্ড CH3, ইথেনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই অথবা এখানে হ্যালোজেন পরমাণুর বিক্রিয়া ঘটাই, হ্যালোজেন বলতে কি? হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইসব মৌল থাকতে পারে, যেগুলো এগুলো যদি কোনো যৌগের শেষে থাকে সেগুলোকে বলা হয় হ্যালাইড যৌগ, বা হ্যালোজেনের যৌগগুলো থাকবে সেটাকে বলা হয় হ্যালাইড যৌগ। তাহলে আমরা ক্লোরিন দিয়ে বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে কোনো প্রকার প্রভাবক থাকবে না। তাহলে এই ক্লোরিন কি করবে? এখানে প্রভাবক থাকবে না, ক্লোরিন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে
HCl গঠন করবে। আর একটা ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন নিয়ে HCl গঠন করলো, তাহলে এখানে একটা হাইড্রোজেন ঘাটতি পড়ে গেল। এই হাইড্রোজেন যেহেতু ঘাটতি পড়ে গেল, মূলত এটা ঘাটতি পড়ে গেল কার্বনের একটা হাত। তো কার্বনের হাতে আর একটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন, একটা ক্লোরিন এসে যুক্ত হবে, তাহলে হবে CH3 বন্ড CH2 বন্ড Cl। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ইথাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এটার নাম আমরা কি বলতে পারি? ইথাইল ক্লোরাইড। উক্ত ইথাইল ক্লোরাইড থেকে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা প্রস্তুত করব অ্যালকোহল। কি প্রস্তুত করব? অ্যালকোহল। কিভাবে? CH3 বন্ড CH2 বন্ড Cl। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করি অর্থাৎ ক্ষার বিক্রিয়া করি, এখন এই জায়গায় যদি আমরা তাপ দেই, তাহলে মূলত এই বিক্রিয়াটা এই জায়গা ভেঙে যাবে। এই জায়গা যখন ভেঙে যাবে তখন সোডিয়াম আর ক্লোরাইড উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এখন এই যে OH-টা কার্যকরীমূলক, এটা এই জায়গাতে এসে যুক্ত হবে, অর্থাৎ এরকম CH3 বন্ড CH2 OH। তাহলে এটার নাম কি হলো? এই যে OH যুক্ত কার্যকরীমূলক যৌগকে আমরা বলি অ্যালকোহল। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি পেলাম? অ্যালকোহল পেলাম। তাহলে অ্যালকোহল থেকে আমরা এখন কি প্রস্তুত করব? অ্যালকাইল হ্যালাইড, তাই কি না? তাহলে CH3 বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে যদি আমরা জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাই এবং যেখানে প্রভাবক থাকবে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার উপস্থিতিতে যখন আমরা বিক্রিয়া করব, তখন আমি বলেছিলাম এই সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে এই জাইমান অক্সিডেন্টটা সক্রিয় হয়। যখন জাইমান অক্সিডেন্টটা সক্রিয় হয়, তাহলে এখান থেকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যেহেতু নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক এই অ্যালকোহল থেকে এক অণু পানি বের করে দিবে। যখন এক অণু পানি বের করে দিবে তখন এরকম হবে H2O, এক অণু পানি বের করে দিল। এখন যদি এক অণু পানি বের করে দেয়, আমরা বলছি যে অ্যালডিহাইড হবে। তো অ্যালডিহাইড হলে কি হবে? যেহেতু এখান থেকে এক অণু পানি, তো OH আর এখান থেকে আরেকটা H নিলে আমাদের এক অণু পানি হয়। এখন থাকতেছে কি? CH3CH, এরকম থাকতেছে। তাহলে CH, আর আমি বলছি জাইমান অক্সিজেন অক্সিজেন প্রোভাইডার হিসেবে কাজ করে। এই কয়টা অক্সিজেন লাগবে সে কয়টা অক্সিজেন এই জাইমান অক্সিজেন দান করবে। তাহলে কি হবে? CH3 বন্ড CH ছিল একটা, এখন পানি যাওয়ার পর আর একটা অক্সিজেন এসে এই জায়গায় যুক্ত হবে, তাহলে CHO। এটাকে আমরা কি বলবো? CHO বন্ধনযুক্ত। এটা হচ্ছে কার্যকরীমূলক CHO যুক্ত, এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এখন আসো অ্যালডিহাইড থেকে আমরা কি করব? জৈব অ্যাসিড প্রস্তুত করব। দেখো অ্যালডিহাইড থেকে আমরা কি করব? জৈব অ্যাসিড প্রস্তুত করব। তাহলে CH3 বন্ড CHO, এটা সেম বিক্রিয়া। যদি আমরা জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাই অ্যালডিহাইডের এবং যেখানে প্রভাবক থাকবে K2Cr2O7 এবং এর সাথেও সালফিউরিক অ্যাসিড থাকবে প্রভাবক হিসেবে, যখন এই প্রভাবকের উপস্থিতিতে এটা বিক্রিয়া ঘটানো হয় অ্যালডিহাইডকে জাইমান অক্সিজেনের উপস্থিতিতে, তখন এই জায়গা COH বিষয়টা তাই হচ্ছে। তাহলে এখানে যদি দুইটা অক্সিজেন আসে তাহলে কি রকম হবে? CH3 বন্ড COOH, আর COOH বলতে কার্যকরীমূলক যুক্ত COOH যৌগকে আমরা বলি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখলাম যে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড পর্যন্ত প্রস্তুত করা। ইথাইন থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করলাম। এই বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এখন আসো, এই যে ইথাইন থেকে চাইতে পারে ইথেন চাইতে পারে, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেন চাইতে পারে, তখন এই ইথাইন থেকে এই বন্ধু দুইটা বিক্রিয়া করলেই হচ্ছে। তারপর চাইতে পারে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুত করো জৈব অ্যাসিড, তখন অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের জৈব অ্যাসিড পর্যন্ত প্রস্তুত করতে হচ্ছে। যদি বলে তোমরা অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করো, অ্যালকোহল থেকে কোথায়? জৈব অ্যাসিড, দেন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো যদি চাই যে অ্যালকেন থেকে অ্যালকোহল, তো অ্যালকেনকে আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে অর্থাৎ ক্লোরিনের সাথে বিক্রিয়া করবো, অ্যালকাইল হ্যালাইড হবে।
অ্যালকাইল হ্যালাইডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে তাপ দিয়ে অ্যালকোহল প্রস্তুত করব। তো এভাবে আমরা উপরের এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 6 7 এই 7টা বিষয়ের অনেকগুলো বিক্রিয়া করতে পারবো। এটা থেকে ওটা প্রস্তুত করো, এটা থেকে ওটা প্রস্তুত করো, ওইটা থেকে সেটা প্রস্তুত করো। তো আমরা দেখব অ্যালকাইন থেকে জৈব অ্যাসিডের একটা ধারাবাহিকতা আছে, এভাবে আমরা বিক্রিয়াগুলো করব। সামনে ক্লাসে আমি তোমাদেরকে এই জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকাইন পর্যন্ত উল্টা দিকে বিক্রিয়া ঘটানো যায় সেটা আমরা শিখব। যদি আমরা এইটা উল্টা দিকে শিখতে পারি, আমরা এসএসসি সিলেবাসে যে কয়টা বিক্রিয়া থাকবে আমরা মোটামুটি সব ধরনের বিক্রিয়া কমপ্লিট করতে পারবো। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। আগামী ক্লাসে তোমাদেরকে দেখার অপেক্ষায় থাকো, খুব দ্রুত তোমাদের আগামী ক্লাসটা চলে আসবে। তো আল্লাহ হাফেজ।